আজকাল সবার মুখে একটাই কথা, চুল কেন এত ফাটছে, চুল কেন এত উঠছে। পার্লারে এসে সবাই একটাই কথা বলছে, দিদি খুব হেয়ার ফল বেড়ে যাচ্ছে, কি করব। চলো আজ আমি একটা হেয়ার কাট করতে করতে তোমাদের সাথে শেয়ার করব কেন চুল ফাটে আর কি করলে চুল ফাটা কমবে। প্রথম, চুল কেন ফাটে। চুল ফাটার মেন কারণগুলো হলো বেশি হিট, স্ট্রেটনার বা ব্লো ড্রাই। আজকালকার দিনে আমরা বেশি ব্যবহার করছি, ভুলভাল শ্যাম্পু ব্যবহার করছি, যে যেখানে থেকে যেটা বলছে সেটাই ব্যবহার করে ফেলছি। কন্ডিশনার না লাগানো, চুলে নিয়মিত তেল না দেয়া, আর আমাদের ডায়েটেও প্রোটিন কম থাকলে কিন্তু চুল দুর্বল হয়ে যাবে। শ্যাম্পু করার সঠিক নিয়মগুলো বলি। অনেকে রোজ রোজ শ্যাম্পু করে ফেলেন, এটা কিন্তু চুলের জন্য ভালো নয়। সপ্তাহে 2-3 দিনই যথেষ্ট। মাথা স্ক্যাল্পে শ্যাম্পু আর চুলের লেন্থে শুধু ফেনা নামালেই হবে। খুব হার্ডভাবে ঘষাঘষি একদমই করবেন না, আর সুন্দরভাবে ধুইবে। এবার কন্ডিশনার মাস্ট। অনেকেই কন্ডিশনার লাগান না, এখানেই কিন্তু বড় ভুল হয়। শ্যাম্পুর পর চুলের লেন্থে কন্ডিশনার লাগান, স্ক্যাল্পে নয়। 2-3 মিনিট রেখে ধুয়ে ফেলুন, এতে চুল নরম থাকবে, ফাটা কম হবে। আচ্ছা, তেল বা হেয়ার স্পা ঘরোয়াভাবে কীভাবে করবে। সপ্তাহে অন্তত একদিন নারকেল তেল বা বাদাম তেল দিয়ে হালকা মাসাজ করুন। চাইলে রাতে দিয়ে সকালে ধুয়ে নেবেন। আর মাসে একবার ঘরে হেয়ার স্পা বা হেয়ার মাস্ক করলে চুল অনেক স্ট্রং হবে। এবার চুল ভেজা অবস্থায় এই ভুলগুলো কখনোই করবেন না। সেটা হলো, ভেজা চুল খুব সেন্সিটিভ হয়। ভেজা চুল জোরে আঁচড়াবেন না, ভেজা চুল শক্ত করে বাঁধবেন না। আগে হালকা টাওয়াল দিয়ে জল শুষে নিয়ে তারপর হোয়াইট টুথ কম দিয়ে আঁচড়াবেন। এবার নিয়মিত ট্রিমিং কেন দরকার। অনেকে ভাবেন চুল কাটলে লম্বা বাড়বে না, আসলে উল্টো। 2-3 মাসে একবার ট্রিমিং করলে ফাটা অংশ কেটে যায়, চুল হেলদি থাকে, গ্রোথও ভালো হয়। শেষে একটা কথা, এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে চুল ফাটা অনেকেই কমবে, হেয়ার ফলটা অনেকটাই কন্ট্রোলে আসবে। এবার ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমাদেরও একটা কাজ করতে হবে, লাইক দিতে হবে, শেয়ার করতে হবে, আর অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। ওকে, বাই।